হ্যালো বন্ধুরা, আমি অভিক। আর আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিছুদিন আগে অ্যামাজন কোম্পানির যে সিইও অর্থাৎ জেফ বেজোস, উনি যে নতুন একটি কোম্পানি ফাউন্ড করেছেন ব্লু অরিজিন নামে, যে স্পেসশিপের, ওই স্পেসশিপ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এই মহাকাশযান কোম্পানির সম্বন্ধে আজকে সমস্ত কিছু আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই সপ্তাহে যে মহাকাশে ব্লু অরিজিন যে মহাকাশে একটি ফ্লাইট পাঠিয়েছিল, সেই ফ্লাইটে সমস্ত সিটই মহিলা সদস্য ক্রুতে ছিল। এই 6 জন মহিলা সদস্য এই ফ্লাইটে গিয়েছিল এই সপ্তাহের, এবং এদের নামগুলি হলো কেটি পেরি, গেইল কিং ও লরেন্স সানচেজ ও ও নাসার রকেট বিজ্ঞানী আয়শা বো, এবং চলচ্চিত্র প্রযোজক ও কোরিয়ান ফিল্মের যে অভিনেত্রী আমান্ডা নুয়েন। এই 6 জন এই ফ্লাইটে গিয়েছিল, এবং এই ফ্লাইটটি সোমবারের দিন পশ্চিম টেক্সাস থেকে যাত্রা শুরু করেছিল। এবং এই স্পেসশিপের ফ্লাইটটি মোট 11 মিনিট মহাকাশে ছিল। এবং এই ফ্লাইটের যাত্রা শেষের পর কেটি পেরি একটি আচরণ করে, যেটা আমাদের বাঙালিদের কাছে, অর্থাৎ যে বাংলাদেশ ও ভারতের লোকেদের কাছে নর্মাল ব্যাপার, কিন্তু আমেরিকান লোকেদের কাছে একটি অদ্ভুত আচরণ লেগেছিল, এবং তার ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই আচরণটি আমাদের কাছে নর্মাল, কিন্তু একজন ইউরোপীয় ও অথবা আমেরিকানদের কাছে অদ্ভুত লেগেছিল। এবং এই সম্বন্ধে বর্তমানে সমস্ত নিউজ চ্যানেলে এর আর্টিকেল সমস্ত জায়গায় প্রকাশিত হচ্ছে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ব্লু অরিজিন এখনো অবধি কতগুলো মিশন করেছে। তো আপনাদের জানার জন্য বলে দিই যে আজও এখনো অবধি ব্লু অরিজিন 31টি মিশন করেছে, এবং তার মধ্যে 11টি মানুষ নিয়ে যাওয়া মিশন ছিল। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই 11টি মিশনে মোট কতজন মানুষ গিয়েছে। তো আপনাদের জানার জন্য বলে দিই যে এই 11টি মিশনে 58 জন মানুষকে মহাকাশে নিয়ে গিয়েছে ব্লু অরিজিন, এবং যার মধ্যে 4 জন মানুষ দুবার মহাকাশে গিয়েছে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে মহাকাশে যাচ্ছে এই মানুষগুলো, তো এদের জন্য যে এক একটা সিটের দাম কত করে রয়েছে। তো আপনাদের জানানোর জন্য বলে দিই যে এক একটা সিটের দাম 2021 সালের নিউ ইয়র্ক টাইমে প্রকাশিত হয়েছিল যে 28 মিলিয়ন মার্কিন ডলার নিলাম হয়েছিল একটা সিটের দাম। এই 28 মিলিয়ন মানে ভারতীয় টাকায় 238,52,42,165 টাকা। এবং এই ট্রানজাকশন মানে মনে করে নিন না যে 238 কোটি টাকায়, এর সঙ্গে আপনার আরও ট্যাক্স আছে এবং ব্যাংক ট্রান্সফার, অন্যান্য চার্জ ফার্জ আরও যোগ হবে। ও একই রকমভাবে বাংলাদেশি টাকায় 339,99,86,800 টাকা, এবং এর সঙ্গে ব্যাংক চার্জ ও ট্যাক্স যুক্ত হবে। যদি আপনার কাছে এত টাকা থাকে তাহলে আপনিও পরবর্তী যে ফ্লাইট যাবে তার একটি সিট বুক করে এবং মহাকাশ 10 থেকে 11 মিনিটের জন্য ঘুরে আসতে পারেন। এবং বর্তমানে ব্লু অরিজিনের সিইও হলেন ডেভ লিম্প, যিনি 2023 সালে যোগদান করেছেন এই ব্লু অরিজিন কোম্পানিতে। তাহলে আপনাদের মনে প্রশ্নই আসতে পারে যে এই ব্লু অরিজিন কোম্পানিতে তো সমস্ত ফ্লাইটের সময় জেফ বেজোসকে দেখা যায়, তাহলে জেফ বেজোস কে? এবং সবাই তো মনে করে যে জেফ বেজোস এই কোম্পানির মালিক। তো আপনাদের জানানোর জন্য বলে দিই, জেফ বেজোস এই কোম্পানির শেপার্ড। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমরা প্রতিনিয়ত এরকম গ্লোবালের যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে আসতে থাকে। এই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গড ব্লেস ইউ। হ্যাভ এ নাইস ডে।